প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমদ সাইন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের বঙ্গবীর রোডের লাউয়াই পয়েন্টে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিলেট শহরে পাড়া মহল্লায় এবং বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে যে ইফতার সামগ্রী বিতরণের যে কার্যক্রম, এরই অংশ হিসাবেই কিন্তু লাউয়াই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রায় 6 শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ সামগ্রী ইফতার বিতরণ করা হচ্ছে এবং এই ইফতার বিতরণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং এখানে লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ আছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একেবারেই নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন তারাই কিন্তু এই ইফতারে অংশ নিচ্ছেন এবং এই ইফতার কার্যক্রম লাউয়াই স্পোর্টিং ক্লাব কিন্তু অতীতেও কিন্তু করোনাকালীন সময় থেকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে তারা লাউয়াই স্পোর্টিং ক্লাব সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং লাউয়াই স্পোর্টিং ক্লাব এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের যে ধারাবাহিক এবং ইতিবাচক যে পরিবর্তন এনেছে সেটি কিন্তু এলাকায় বেশ প্রশংসা করিয়েছে এবং এই প্রশংসায় কিন্তু এই লাউয়াই স্পোর্টিং ক্লাবের সবসময় কিন্তু এই এলাকার মানুষজন লাউয়াই স্পোর্টিং ক্লাবের যে বিষয় যে লাউয়াই স্পোর্টিং ক্লাবের এই প্রশংসা যে এলাকা জুড়ে সেই এলাকাটি কিন্তু শুরু হয়েছে। আমরা লাউয়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা একটু কথা শুনবো সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সামনে। বিভিন্ন পাড়া মহল্লা এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও করা হচ্ছে, আপনিও বিভিন্ন জায়গায় সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে, আপনার মূল্যায়ন কিভাবে করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের অত্যন্ত প্রিয় একটি ক্লাব, যেটা প্রায় 40 বছরের অধিক সময় থেকে সিলেটের মানুষের মাঝে ক্রীড়ার নৈপুণ্যের মাধ্যমে সিলেটের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। এই ঐতিহ্যবাহী লাউয়াই এলাকায় গঠিত এই ক্লাবের উদ্যোগে আজকে এই কুরআন নাজিলের মাস পবিত্র রমজানের মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্দেশ্যে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন এই ক্লাবের সভাপতি গুলাম হাজি সাইফুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল সত্তার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। আমরা এটা আশা করি এইরকম সিলেটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পেশার মানুষ, বৃত্তশালীরা আর্তমানবতার সেবায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার বিতরণের অংশ নিয়েছেন। এটার জন্য একটা উৎসাহব্যঞ্জক ঘটনা। এটা একটা সওয়াবের বিষয়ও, যে নিজে ইফতার অন্যকে করালে যেমন সওয়াব, এই সওয়াবের অংশীদারও তারা হচ্ছেন। আমরা আশাবাদী যে সিলেটের মানুষ করোনার সময়ও একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রবাসী বন্ধুরাও আমাদের সব দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়। আজকে যে একটা উদাহরণ সৃষ্টি করলেন, আমরা জানি অতীতেও তারা এটা করেছেন, বর্তমানে ভবিষ্যতে করছেন। খেলাধুলার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো, এই জন্য আমি সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে লাউয়াই স্পোর্টিং ক্লাবের সব সদস্যদেরকে, কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাই, এলাকাবাসীকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি আমরা এই নবগঠিত মহানগরের এই যে নতুন ওয়ার্ড, সেই ওয়ার্ড এবং পুরনো ওয়ার্ড সম্মিলিতভাবে আমরা আগামীতে এই মহানগরকে আরো সুন্দর করতে একযোগে কাজ করব, আজকের দিনে প্রত্যাশা। রাজধানী ঢাকায় বিভিন্ন কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদেরকে ঈদ উপহার এবং ইফতার সামগ্রী নিয়মিত বিতরণ করা হচ্ছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বা কাউন্সিলরদের উদ্দেশ্যে এমন কোনো বার্তা আপনি দেবেন কিনা? বা আমি যতটুকু জানি যে সরকারের বিভিন্ন পর্যায়ে এই বিষয়ে গতকালকেও আপনারা দেখেন মাননীয় অর্থমন্ত্রী, আমার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মহোদয় 10 লক্ষ টাকা বিতরণ করেছেন, 10,000 করে প্রায় 100 জন মানুষের কাছে। এবং বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি তাদের পক্ষ থেকে এইরকম আমার এলাকায় আমি দেখেছি করা হচ্ছে, এইসব এলাকায় হচ্ছে। আমি এই প্রোগ্রামে আসার আগেও নতুন 32 নম্বর এলাকায় একজন মানুষ, তিনি তার নিজস্ব তহবিল থেকে মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এটা চলছে এবং পররাষ্ট্রমন্ত্রীও খাদ্য সামগ্রী বিতরণ সবসময় করতেছেন, জনপ্রতিনিধিরা করতেছেন। এটা আসলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সিলেটে আমরা একটা যে সামাজিক যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সিলেট, এটা ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।
আমরা একটু লাউয়াই স্পোর্টিং ক্লাবের যে সভাপতি এই এলাকার পরিচিত মুখ সাইফুর ভাইয়ের কাছ থেকে মন্তব্য শুনবো। আপনাদের আজকের আয়োজনে কতজন মানুষকে আপনারা ইফতার বিতরণ করছেন এবং আপনাদের পুরো আয়োজনটা নিয়ে সংক্ষিপ্ত একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে লাগার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে এরকম একটি আয়োজন আমরা করতে পেরেছি। আজকে আমাদের সিয়াম সাধনার মাস, সংযমের মাস, রামাদানের শিক্ষা, আমাদের পারস্পরিক যে সহ অবস্থান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ, আমরা তাই চেষ্টা করেছিলাম যে আমাদের যে সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে একটু সাহায্য করার জন্য, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য, সারাদিন রমজানের পরে একটি ইফতার সামগ্রী বিতরণ করার জন্য। তো আজকে আমাদের এখানে আমরা ইফতার বিতরণ করতে প্রায় 600 মানুষের মধ্যে আমরা ইফতার বিতরণ করব। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বামে অবস্থিত আমার বড় ভাই প্রফেসর ডক্টর জাকির হোসেন, অধ্যাপক জাকির হোসেন সাহেবকে। ওনার অনেকগুলো প্রোগ্রাম ছেড়েও ওনার অনেক ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে এভাবেই ওনাদের অনুপ্রেরণাতেই আমরা কিন্তু ওয়েস্ট স্পোর্টিং ক্লাব আজকে 42 বছর থেকে তিলে তিলে আজকে যে এই অবস্থানে যে আছে, আজকে আমরা প্রিমিয়ার ডিভিশনে সিলেটের প্রিমিয়ার ডিভিশনে আমরা খেলতেছি। তো আমরা আসলে ওনাদের মতো লোকদের আমাদের অনুপ্রেরণা আছে বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি। তাই আমাদের লাউবাই গ্রামবাসীর পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমি অধ্যাপক জাকির হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, উনি সময় করে এসেছেন। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা যারা আছেন, যারা এই আমাদের বিভিন্ন সময় আমাদেরকে এই যে বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি, খেলাধুলা ছাড়াও বিভিন্ন মানবিক ইভেন্ট যেগুলো আছে, আপনি জানেন যে কোভিডের সময় আমরা কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছি আমাদের এলাকাতে। তো প্রত্যেকটা ইভেন্টেই আমাদের কর্মকর্তা আমাদের এগিয়ে আসেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ওয়েকারের প্রবাসী যারা আছেন তারা আসলে মন প্রাণ খুলে আমাদেরকে অর্থায়ন করে থাকেন। আমাদের প্রতিটি খেলাতে, প্রতিটি ইভেন্টে ওনারা, মানবিক ইভেন্টে, সামাজিক ইভেন্টে ওনারা সাহায্য করেন। এই জন্য ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়া করি যে যেভাবে এই আমাদের এই অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করে আসছেন বা এই আজকের যে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পূজা দান করেন, এই পবিত্র রমাদান মাসের পূর্ণ ফজল যাতে আমাদের সবাইকে দান করেন, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মন্তব্য। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন তিনি বলছেন যে মানবিক কার্যক্রম, লাউয়াই স্পোর্টিং ক্লাবের এই মানবিক কার্যক্রম আসলেই প্রশংসার দাবি রাখে এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের যে সভাপতি সাইফুর রহমান তিনি যেমনটি জানিয়েছেন যে প্রায় 6 শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন তারা, এবং এই ইফতার সামগ্রী বিতরণে তাদের বিভিন্ন কার্যক্রম তারা করে থাকেন এবং করোনাকালীন সময়ও তারা এমনটি কার্যক্রম করেছেন। আপনাদেরকে যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যে লাউয়াই স্পোর্টিং ক্লাবের যে ইফতার সামগ্রী বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রায় 6 শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় তারে তো বড় তারে তো ভাই তো সামনে যা সামনে